নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী এন্ড অরিজিতে নতুন একটি ব্লগে। আজকে আমরা চলেছি আসামের পথে। এখন সময় বেলা 10:30, ওই 10:35 এরকম। আমাদের ট্রেন ছেড়েছে 9:05-এ। আমাদের ট্রেন হচ্ছে কাজিরাঙা এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে শিলঘাট টাউন অব্দি যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কলকাতা থেকে আমরা যাচ্ছি শিলঘাট টাউন পর্যন্ত। আর 13181 ট্রেন নাম্বার কাজিরাঙা এক্সপ্রেস। আর আমরা বুক করেছিলাম এসি 2 টায়ার, তো সিটগুলি বেশ ভালোই পেয়েছি। আর ট্রেন খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এখনো পর্যন্ত যা দেখা গেছে। আর খুব কুজি একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকে পর্দা আছে, একটা মানে প্রাইভেসি ব্যাপার আছে এখানে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এরা সবকিছু প্রোভাইড করছে, বালিশ, চাদর, ব্ল্যাঙ্কেট। আর আমরা আজকে যাচ্ছি সবাই মিলে, ফুল ফ্যামিলি, যেমন আমরা সব জায়গায় যাই। তো খুব এনজয় করতে করতেই যাচ্ছি, আপনারা তো পুরোটা ব্লগে দেখতেই পাবেন। আর শিলঘাট টাউনে নেমে ওখানে আমাদের গাড়ি ওয়েট করবে। আমাদের প্যাকেজ অলরেডি বুক করা আছে। তো আমরা কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, এভরিথিং এই কদিনে আমরা যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো স্টে টিউনড। দেখুন, সূর্যটা একদম লাল বলের মতো হয়ে রয়েছে, বিউটিফুল একটা মোমেন্ট। আমি ভিডিওতে চেষ্টা করছি দেখানো, অসম্ভব সুন্দর লাগছে, সামনে থেকে তো বিউটিফুল লাগছে। আমি এখানে বসে যেটা দেখতে পাচ্ছি, আশা করি ভিডিওতেও সেটা কিছুটা তুলে ধরতে পেরেছি। অসাধারণ অসাধারণ। মালদারপুরে কিষানগঞ্জ, এই সবুজে ঘেরা মাঠের মাঝখানে সূর্যি মামাকে লাল বলের মতো সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করেছে। হ্যালো, এখন বাজে প্রায় 7:45। এখন আছি আমরা নিউ জলপাইগুড়িতে। এখনো অনেক দূর যাওয়া বাকি আছে, তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য নেমেছি। চলুন, আর বেশিক্ষণ আমি ওয়েট করবো না, ছেড়ে দিলে আমি চলন্ত ট্রেনে ওঠাটা খুব ভয় পাই আমি। তো এবার উঠে পড়বো। ও নেমেছে বলে ওর সাথে সাথে আমি নেমেছি, না হলে আমি হয়তো সত্যিই নামতাম না। এখান থেকে আপনারা দার্জিলিং যান সবাই। দেখুন, এই নেমেছে, ট্রেনটা একটু দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। তো জাস্ট আমি নেমে এক ঝলক দেখে নিলাম। আমি ফার্স্ট টাইম নিউ জলপাইগুড়ি নামলাম। আমি আগে কোনোদিন নামিনি, মানে আমি দার্জিলিং কখনো যাইনি। যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয় অবশ্যই যাব, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আমাদের রাত্রের খাবার অলরেডি অর্ডার করাই ছিল, চলে এসেছে। কেউ নিয়েছি এগ, কেউ ফিশ, আবার কেউ চিকেন থালি। এগ আছে, 2 পিস এগ আছে এক থালিতে। এদের প্রত্যেকটা থালিতে 2টো করে থাকে। ফিশ থালি হলে 2টো ফিশ, চিকেন থালি হলে 2টো চিকেন। তাও ওটা খুলে দেখাবো। আর এগ থালি হলে 2টো এগ। আচ্ছা, এর মধ্যে রাইস আছে, ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, আর একটা ম্যাঙ্গো পিকেল আছে। আর 2টো পরাঠা তো আপনাদের আগেই দেখিয়েছি। ওটা বলেছে পরাঠা, কিন্তু ওটা রুটি। আচ্ছা, এবার যেটা খুলছি এটা ফিশ থালি। 2টো রুটি তো আগেই দেখিয়েছি। প্রত্যেকটা থালির সাথেই 2টো করে রুটি বা পরাঠা থাকবে। এই যেখানেও দেখুন 2টো ফিশ আছে। এই ফিশটা কিন্তু রুই মাছ। এই ভেজ তো প্রত্যেকটাতেই এক, যেমন রাইস আছে, একটা ম্যাঙ্গো পিকেল আছে, ডাল, আর আপনার চানা আছে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন থালি। যেমন রুটি আছে প্রত্যেকটার সাথে, তেমন এটাতেও আছে। আচ্ছা, এটার মধ্যে রাইস আছে যেমন প্রত্যেকটাতে ছিল, একটা করে ম্যাঙ্গো পিকেল আছে, ডাল, আর সঙ্গে একটা ভেজ আছে। এর মধ্যে চানা, সয়াবিন 2টোই আছে। প্রত্যেকটাই ঝোল টেলটেলে যেমন নর্মালি হয়। এই যেটা হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল। 2 পিস থেকে না 3 পিস আছে,
3 পিস আছে, টমেটো পেঁয়াজ যেমন গ্রেভি হয় সেরকম নর্মাল। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। গুড মর্নিং সবাইকে। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, রাত্রে ঘুমিয়েছি কিন্তু পার্টগুলো বড়ই ছিল, কিন্তু সাইড পার্টগুলো তো একটু ছোটো হয়, বা ছেলেকে নিয়ে শুয়েছিলাম তার জন্য ঘুমটা একটু কম হয়েছে, কিন্তু ওই আর কি। তবে খুব এনজয় করেছি। এই আমরা এবারে মানে অলরেডি যে ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আমাদের শিলঘাট টাউন, সেখানে অলরেডি পৌঁছানোর মুখেই। তাও এখন অনেকটা সময় আছে, ট্রেন 1 ঘন্টা লেট। এখন বাজে 7:08 সকালে। উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ছেলেকে রেডি করা এইসব করতে করতে একটু লেট হয়ে গেছে আসতে। যাই হোক, আপনাদের বাইরের ভিউটাও একটু দেখাই। আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর বেশ খানিকক্ষণ আগে থেকেই আমরা দেখতে পেয়ে গেলাম সুদূর প্রসারিত চা বাগান, এবং এই চা বাগানের অপরূপ দৃশ্য এনজয় করতে করতেই আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন নেমেছি আমরা শিলঘাট টাউন স্টেশনে। এবার আমরা যাব, এখান থেকে হচ্ছে গাড়ি নেব, নিয়ে আমাদের হোটেল যেখানে আছে কাজিরাঙা গেস্ট হাউস, যেটা কোহরাতে। তো আমরা এবার সেখানেই যাচ্ছি। তো চলুন, গাড়ির কত কি ফেয়ার, কতটা সময় লাগলো সবকিছু আমরা আপনাদেরকে ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো। এখানে এসে একটা জিনিস আমরা অনুভব করলাম যে স্টেশন থেকে ট্রেনের হাইট কিন্তু যথেষ্ট বেশি। তাই আপনাদের সঙ্গে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকেন, তাহলে ট্রেন থেকে নামার সময় তাদের একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এখানে এসে আমরা 2টি 5 সিটার কার ভাড়া করে নিয়েছি, শুধুমাত্র আমাদের হোটেলে ড্রপ করে দেওয়ার জন্যে। অ্যাকচুয়ালি শিলঘাট টাউনে নেমে আমরা একটু অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। যে ট্রাভেল অপারেটরের থ্রু দিয়ে আমরা এই ট্রিপটা বুক করেছিলাম, তিনি অলরেডি গাড়ি বলে রেখেছিলেন, কিন্তু ঘটনাচক্রে হয়তো ওনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেই গাড়ি দাঁড়িয়েছিল গুয়াহাটিতে। তা গুয়াহাটি থেকে এখানকার ডিস্টেন্স যথেষ্ট বেশি, তাই আমরা নিজেরাই 2টি 5 সিটার কার বুক করে নিয়েছিলাম, এবং আমাদের যে গাড়িটি আসার কথা ছিল আমরা ওই ড্রাইভারকে বলে দিয়েছিলাম যে উনি যেন ডাইরেক্ট আমাদের যে হোটেলে ওঠার কথা সেই হোটেলে চলে যান। আর স্টেশন থেকে যে গাড়িগুলি আমরা বুক করে নিয়েছি তাদের ফোন নাম্বার আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই মুহূর্তে আমরা যে জায়গাটির ওপর দিয়ে যাচ্ছি তার নাম বুড়া পাহাড়। এটি একটি পাহাড়, তার ওপর দিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি যে রাস্তাটির ওপর দিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি তার ঠিক বাঁ পাশেই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। দেখুন, চলার পথে একটি হস্তির সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। দেখুন, বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে বুনো হাতি। রাস্তার পাশে আমরা গাড়ি দাঁড় করিয়ে খানিকক্ষণ এদেরকে অবজার্ভ করে নিলাম। তারপরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আগামীকাল আমাদের কাজিরাঙা ন্যাশনাল পার্কে জিপ সাফারি করার কথা আছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী ব্লগে আমরা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি একটি ভিউ পয়েন্টে। এখান থেকে জঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, এবং এখান থেকে বাইনোকুলারের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করলাম কিছু বাইসন এবং 1 শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। এই যে এখানে দেখছেন, এখানে 20 টাকা পার পার্সন বাইনোকুলার নিতে পারবেন, কারণ ওই রাইনোগুলো এতটা দূরে আছে, বাইনোকুলারগুলো দিয়ে দেখতে সুবিধা হবে আপনাদের। তো সেই জন্য এখান থেকে বাইনোকুলার নিয়ে নিতে পারেন, আমরাও নিয়েছিলাম। আর এই যে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে, অনেকটা দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো ভিউ পয়েন্ট, অসাধারণ অসাধারণ। চলুন এবার ডাইরেক্ট হোটেলে পৌঁছেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমাদের রুম, এই যে ফুল ডেকোরেটেড একদম।
একটা এই যে ট্রিপল বেড রয়েছে, যেমন নর্মাল হয়। এসি আছে, ফ্যান আছে, যা যা নর্মাল থাকে আর কি। আর এখানে একটা ছোট্ট ড্রয়ার টাইপস আছে। ইগনোর মাই ফেস, আমার অবস্থা ভীষণ খারাপ। এই যে এখানেও ইলেকট্রিক কেটেল আছে, ফোন আছে, যেটা দিয়ে আপনারা নিচে কিচেনে কন্ট্যাক্ট করতে পারেন বা ওই রিসেপশনে কমিউনিকেট করতে পারেন। এখানে ড্রয়ার আছে, দুটো ড্রয়ার আছে নিচে এই ড্রেসিং টেবিলের সাথে। আর এখানে আর একটা ওই ছোট্ট একটা ক্যাবিনেট টাইপের আছে নিচে। সেখানে এই যে প্লাগ আছে, এখানে আপনারা ইলেকট্রিক কেটেলটা লাগানোর জন্য এটা ওরা দিয়েছে। নিচে নাইট ল্যাম্প আছে। আর এই যে এখানে আছে হচ্ছে আপনার ওয়ার্ডরোব, টিভি চাইলে দেখতেই পারবেন আপনারা। এখানে ওয়াটার বটল আছে, দুটো গ্লাস আছে। আর এই যে কফি, চা, সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস গুলো আর কি লাগে সেইগুলো সব আছে। দুটো কাপ আছে এই। আর এই যে ওয়াশরুম, ওয়াশরুমটা সত্যি ভীষণ বড়, যেমন ওয়াশরুমে নর্মাল যা যা থাকে, যা যা কিডস যা যা সবই আছে। ব্রাশ আছে, পেস্ট আছে, সাবান আছে, সবকিছু আছে। একটা আয়নাও আছে। এই যে ওয়াশরুমটা অনেকটাই বড়। ওখানে টয়লেট পেপার আছে। বেলা যথেষ্ট গড়িয়েছে আর পেটেও টান পড়েছে, তাই বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। হোটেল থেকে বেরিয়েই একটু এগিয়েই রাস্তা ক্রস করে ঠিক রাস্তার অপোজিটেই একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, বানকাহি। চলুন এর ভেতরে যাওয়া যাক। ডেকোরেশন তো যথেষ্ট ভালো, দেখুন বাঁশ দিয়ে ডেকোরেট করা আছে পুরো রেস্টুরেন্টটা। এই যে পিলারগুলো দেখুন, সব বাঁশ দিয়েই পুরোটা ডেকোরেট করে দেয়া আছে বেশ সুন্দর করে। চলুন এবার এখানে তাহলে খাবার অর্ডার দেয়া যাক। আর ভেতরে গ্রিনারিও প্রচুর আছে, দেখুন প্রচুর গাছ লাগানো আছে। দেখুন আসামে এসেছি আর আসামিজ থালি ট্রাই করব না তা কি হয়, তাই অর্ডার দিয়ে দেয়া হলো আসামিজ চিকেন থালি, সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি আর আসামিজ ভেজ থালি। দেখুন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেয়া হয়েছে জিনিসগুলো কাঁসার থালা এবং বাটিতে। এবার চলুন দেখে নেওয়া যাক একটি থালিতে কি কি আইটেম আছে। मिक्स सब्जी, उसके बाद ये जो मसाला आलू के साथ भाजी है, ये जो हमारा खार होता है ये भी ग्रिल लिखता है। ये दो वैरायटी होता है, ये खार है तो जो आपको खीरा पान की जैसे सब्जी होती है, जो ब्लैक राइस खीर है। ये जो आलू का पिटिका बोलता है ना, ये सॉस होता है। ये ब्लैक राइस खीर है। ये चिकन पापड़ दिया जो बनाना का फ्लावर में बनता है, पत्ता के साथ। থ্যাংক ইউ। চলুন খাবারের নাম সব জানা হয়ে গেছে, আর ওয়েট করে কাজ নেই, এবার খেয়ে নেওয়া যাক। দেখে যা মনে হচ্ছে তেল এবং মশলার পরিমাণ যথেষ্ট কম, এবং আমি এক প্রকার নিশ্চিত যে এই খাবার খেলে আপনাদের কোনো রকমভাবেই শরীর খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, কাজিরাঙ্গা গেস্ট হাউস। এই গেস্ট হাউসেই আমরা আগামী 2 দিন স্টে করব, অর্থাৎ আমাদের এখানে 2 নাইট স্টে আছে। আর দুপুরের মধ্যেই যে গাড়িটি আমাদের এই টোটাল ট্রিপের জন্য বুক করা হয়েছিল সেই গাড়িটি গুয়াহাটি থেকে চলে এসেছে। দেখুন আগামী কদিন এই গাড়িটি আমাদের সঙ্গে থাকবে। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে একটা অর্কিড গার্ডেন আছে ওখানে। আর আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে এই যে আপনার দাদা কথা বলছেন, আমার বাবা ওখানে, এই যে মা, আর ওইখানে আমার মা ছুটেই চলেছে।
আর এবারে হচ্ছে যাচ্ছি। আর আমার ননদ তো আজকে আসেনি, আমার ছেলেও রয়েছে ওর কাছে। তো বাকিরা আমরা একটু এসছি ঘুরে টুরে, সবাই অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড। কিন্তু এই যে মাকে দেখুন, মা সবসময় এনার্জেটিক, আর বাবাও। আমরা টায়ার্ড হয়ে পড়ছি কিন্তু এরা এখনো পর্যন্ত এনার্জি আছে। তো এই এবার চলুন, টিকিট কত নেয় কি নেয় সবকিছু আমরা এই ব্লগে জানিয়ে দেবো। চলার পথে রাস্তার পাশেই একটি দোকানে ঢুকে পড়লাম। দেখুন এই দোকানটিতে বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে। এই যে আমার হাতে যে দুটি গন্ডার দেখতে পাচ্ছেন, এইগুলি 100 টাকা পিস। এছাড়াও এখানে চায়ের প্যাকেট দেখলাম, আর ফ্রিজ ম্যাগনেট, দেখুন এই টাইপের ফ্রিজ ম্যাগনেট এখানে আছে। এই ম্যাগনেটগুলিও 100 টাকা করেই বিক্রি হচ্ছে। আমরা অর্কিড গার্ডেনে ঢুকতে পারিনি, তার কারণ অর্কিড গার্ডেন বন্ধ হয়ে যায় 8টা থেকে 5টা অবধি খোলা। তো অগত্যা ফিরে যেতে হচ্ছে। ভেবেছিলাম আজকে আপনাদেরকে দেখাবো, আবার কালকের আমরা আসবো, আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু। তো আজকে দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি, কিন্তু আজকে টুকটাক কেনাকাটা করেছি। ওই একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম আর দুটো ছোট ছোট সাইজের গন্ডার নেওয়া হয়েছে, মানে এখানকার যেটা ওয়ান হর্ন রাইনো যেটা বিখ্যাত সেটা আর কি। তো চলুন, দেখা হচ্ছে আবার হোটেলে ফিরে। চলে এসেছি আমাদের হোটেলে। এখন সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। চলুন এবার হোটেলটি একটু আপনাদের ঘুরিয়ে দেখানো যাক। বিভিন্ন ধরনের রুম আছে, কয়েকটি রুম যেগুলো খালি আছে আমরা আপনাদের জন্য অবশ্যই দেখিয়ে দেব। এই জায়গাটি হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, খুব ছোট্ট ডাইনিং এরিয়া। খাবার অর্ডার করলে ওনারা এখানে সার্ভ করে থাকেন, আর প্রয়োজনে আপনাদের রুমেও ওনারা সার্ভ করে দেন। চলুন এবার একটু ওপরে যাওয়া যাক। এই গেস্ট হাউসটির ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। দেখুন এই দিকেও কিছু রুম আছে, আর বাঁদিকে এখানেও ফার্স্ট ফ্লোরের একটা রিসেপশন এরিয়া করে দেয়া আছে। চলুন এবার এখানকার কয়েকটি রুম একটু দেখে নেওয়া যাক। এটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। দুদিকে দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড আছে। আর রুমটা বেশ ভালোই স্পেশিয়াস। এটার প্রাইস আছে 3000 রুপিস। এদিকে নর্মালি যেমন টিভি থাকে, টিভি আছে, আর এখানে আছে একটা টি টেবিল। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে জানেন। তার সঙ্গে এখানে টি টেবিলের সাথে দেখুন কফি মেকার আছে, আর এখানে গ্লাসেস আছে। আর যেহেতু এটা ট্রিপল বেডরুম, সেই জন্য 3টে কাপ দেওয়া আছে, সঙ্গে কফি চা যা যা থাকে নর্মালি সেরকমই। আর এটা ওনাদের মেনু কার্ড, মানে এতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এভরিথিং এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। যা যা ইকুইপমেন্টস থাকে ওয়াশরুমে সবই আছে নর্মাল, কিন্তু এটা অন্য ওয়াশরুমগুলোর তুলনায় একটু সাইজে ছোট। রুম নাম্বার 108। এটা লাক্সারি ডিলাক্স এখানকার। চলুন ভেতরে ঢোকা যাক। এটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে সোফাটা, এটার সাথে আছে সাইজ বেড আছে। আর ইলেকট্রিক কেটল, চা তৈরি করার সরঞ্জাম, যা যা থাকবে আর কি, যা যা প্রত্যেকটা রুমে যেমন আছে এটাতে তেমনই জিনিসপত্র আছে। আর এখানে একটা মিরর আছে, মিরর উইথ ড্রয়ার্স, যেমন ড্রেসিং টেবিল থাকে। আর এখানে ওয়ার্ড্রপ আছে,
এই ওয়ার্ড্রোবটা সাইজ একটু বড়। প্রত্যেকটি রুমে ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে সাজানো। টিভি আছে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড। এই যে ওয়াশরুম, ওয়াশরুমটি যথেষ্ট বড়, আগের যে রুমটি ছিল তার তুলনায় ওয়াশরুম যথেষ্ট বড়। দেখুন সিলিংটিও খুব সুন্দর করে ডেকোরেট করে দেওয়া আছে। চলুন এবার একটি সিঙ্গেল কটেজ এখানকার দেখে নেওয়া যাক। রুম নাম্বার 107। আচ্ছা, এটি ছোট্ট একটি কটেজ, এটি একটি ছোট্ট রুম, কিন্তু এটা একটা কোজি ভাইবস আছে রুমটার মধ্যে। এটা রুমটা ছোট ঠিকই দেখে মনে হচ্ছে, কিন্তু ভাইবসটা খুব কোজি, দেখলেই বুঝতে পারবে। তবে এই রুমে এক্সেস যেটা আছে, মানে এক্সট্রা আর কি যেটা আছে, সেটা হচ্ছে এই ফ্যানটা একটু দেখিয়ে দাও। এই ফ্যানটা যেটা এখানে এক্সট্রা আছে, কারণ এখানে সিলিং ফ্যান নেই, সেই জন্য। আমাদের ডিনার চলে এসেছে। দেখুন আমাদের জন্য একটি টেবিলে আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে, আর ডাল দেয়া হয়েছে, আর তার সঙ্গে এখানে দেখুন একটি প্লেটে স্যালাড দেয়া হয়েছে, আর এখানে আলু আর শাক দিয়ে একটি তরকারি, আর ভাতটি একটি হটপটে দেয়া হয়েছিল, আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। আর এইদিকে দেখুন এখানে আছে পনির, গাজর, আলু সব কিছু মিক্স করে একটি 5 মেশালি তরকারি, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের মেনু। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে যাওয়া যাক। আজকে আর বিশেষ ঘোরাঘুরি করার স্কোপ নেই, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। এবং যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে শুভরাত্রি, গুড নাইট।